আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন চলে আসছি আলতাদিঘি ওয়াচ টাওয়ারে। এটা হচ্ছে আপনার ধামুরহাট উপজেলার আলতাদিঘি নামক স্থান জায়গাটা। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, 10 তলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারটা দেখতে দেখুন কত সুন্দর। তো আজকে শুক্রবার ছিল, এই জন্য ঘুরতে আসছি। তো ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু আমার পা কাঁপতেছিল, এবং এই যে আমার ভাইরা কত আসছে দেখেন, এদের সঙ্গে আসছি। এই ভাই আমার উস্তাদ। তো ওয়াচ টাওয়ারটা দেখতে দেখুন কত সুন্দর, আর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই পাশেই কিন্তু হচ্ছে দিঘিটা আছে। তো দিঘিতে এখন পানি নাই। তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা আগে ধামুরহাট আসবেন। ধামুরহাট থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আলতাদিঘি অবস্থিত। এখানে বিকালবেলা প্রচুর মানুষ আসে। তো দেখুন এখন ওয়াচ টাওয়ারে আমি উঠব এবং আপনাদের দেখাবো, দেখতেই থাকুন। তো আমি কিভাবে আলতাদিঘিতে আসলাম দেখেন। আলতাদিঘির মধ্যে কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বন। এই বনের ভিতর দিয়ে আলতাদিঘি যাইতে হয়। তো আমরা যেভাবে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, দিনের বেলা যাওয়াটাই মনে করেন যে অনেক ভয়ঙ্কর, কিন্তু রাত্রেবেলা যদি যাইতেই পারবেন না। তো যারা আসবেন অবশ্যই দুপুরের দিকে আসবেন, যেন সন্ধ্যার আগে এখান থেকে চলে যাইতে পারেন। এই জায়গাটা কিন্তু বন, এটা রাজশাহী বন বিভাগের অন্তর্ভুক্ত, এবং এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনি বাইরে কোথাও দেখতে পাবেন না। তো আলতাদিঘিতে যদি যাইতে চান অবশ্যই চেষ্টা করবেন বিকালবেলা বা দুপুরবেলায় যেন যাওয়ার জন্য, সন্ধ্যার পরে যাবেন না। তো আমি উঠছি ভাই, আমার উঠে হাত পা কাঁপতেছে। তো এই যে ভাইগুলোকে দেখুন, এই ভাইগুলো উঠছে এবং ওনারা পদ্ম ফুল বিক্রি করতেছে। একটা পদ্ম ফুলের দাম হচ্ছে 5 টাকা করে। তো এই পদ্ম ফুল বিক্রি করার জন্য দেখেন প্রায় 8 তলা উপরে উঠছে, এবং কত পরিমাণ এদের সাহস, খুব সাহস। তো আমি 2টা ফুল নিয়ে নিলাম। 2টা ফুল নিয়ে, 2টা ফুল মাত্র 10 টাকা। এখন এই ভাইয়ের সঙ্গে কথা বলতেছি, এরা কিন্তু স্কুলেও পড়াশোনা করে, এবং ফাঁকে মনে করেন যে দিনে 200-100 টাকায় ভাবে বিক্রি করে। তো আমি আজকে আসলাম, ক্ষুধা লাগছে, মুড়ি খাবো, এই জন্য চাচার কাছে আসলাম। এখানে ভাত পাবেন না, আপনি খাইতে হলে মুড়ি খাইতে হবে। তো চাচার কাছে এসে মুড়ি, আপনার 1 প্লেট মুড়ি 20 টাকা করে। তো আমরা 4 জন আছি, এই জন্য আমরা 4 জনে খাবো। তো চাচার মুড়ি মাখানোর এই তেলটা দেখে আমার কেমন জানি লাগছিল, কিন্তু মুড়িটা যাই হোক স্বাদ আছে। শুধু চানাচুরার তেল দিয়ে মাখিয়ে দেয় চাচা। আপনি আলতাদিঘির যে ওয়াচ টাওয়ার আছে তার সামনেই দেখেন আমরা মুড়ি খাইতে বসে গেছি। তো যে আমরা 4 জন ছিলাম, 4 জনে মুড়ি খাচ্ছি। তো মুড়ি খাওয়ার পরে আবার আমরা যাব দিঘিতে। তো দেখতে থাকুন, আর চেষ্টা করবেন সবসময় নিজের কন্টেন্ট, নিজের ভিডিও, নিজের ভয়েস দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। আলতাদিঘি, জয়পুরহাট অত্যন্ত সুন্দর একটা জায়গা।